ভারতের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু নির্বাচন নয়, ইতিহাস হয়ে যায়। আর 2026 সালের বাংলার রায় ঠিক তেমনই একটা মুহূর্ত, যে বাংলাকে নিয়ে বছরের পর বছর বলা হয়েছে এখানে বিজেপি অসম্ভব, বাংলা বিজেপিকে মানবে না, পশ্চিমবঙ্গে কোনোদিন বিজেপি ক্ষমতায় আসবে না। আর সেই বাংলার মানুষ এই 2/3 সমর্থন দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। আর তারপর কি দৃশ্য দেখলো গোটা দেশ? 140 কোটি ভারতীয়র প্রধানমন্ত্রী, বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদী বাংলার মাটিতে দাঁড়িয়ে মাথা নত করে প্রণাম জানালেন বাংলার মানুষকে। এটা শুধু একটা রাজনৈতিক ছবি নয়, এটা আবেগের ছবি, এটা কৃতজ্ঞতার ছবি, এটা সেই দীর্ঘ লড়াইয়ের ফল যেটা শুরু হয়েছিল বহু বছর আগে। বিজেপির কাছে বাংলা শুধু আর একটা রাজ্য নয়, এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, একটা আদর্শের মাটি, বিজেপির কাছে একটা স্বপ্নের মাটি। আর সেই বাংলাতেই আজ বিজেপির এই বিশাল জয়। দলের কাছে এটা শুধু ক্ষমতা দখলের নয়, এটা আবেগের বিজয়, অহংকারের বিজয়, বহু বছরের অপেক্ষার বিজয়। যারা বলতো বিজেপি বাংলা বিরোধী, তাদের উদ্দেশ্যে আজ বাংলার মানুষ নিজেরাই জবাব দিয়েছে ব্যালট বক্সে। কারণ মানুষ বুঝেছে দিল্লি আর বাংলার যদি একসাথে চলে তাহলে উন্নয়নের গতি কিন্তু দ্বিগুণ হয়ে যায়। রাস্তা হবে, শিল্প হবে, চাকরি বাড়বে, বিনিয়োগ আসবে, আর বাংলা আবার দেশের প্রথম সারিতে দাঁড়াবে। আমি বিজেপিকে যতটা দেখেছি বা বুঝেছি, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, মোদিজি শুধু ভোট নেন না, বিশ্বাসের দামও দেবেন। তাই এই জয়ের পর শুধু ধন্যবাদ বাংলা বলেই থেমে থাকবেন না তিনি, দুহাত খুলে দেবেন উন্নয়নের দরজা। ডবল ইঞ্জিন সরকার মানে শুধু স্লোগান নয়, তার মানে দ্রুত কাজ, তার মানে কেন্দ্রে আর রাজ্যের একসাথে এগিয়ে চলা। আর একটা কথা মনে রাখবেন, যখন কোনো রাজ্য বিজেপিকে হৃদয় খুলে গ্রহণ করে, তখন সেই রাজ্যকেও রাজনৈতিক ভাবে নয়, আবেগ দিয়ে দেখে দলটা। তাই আগামী দিনে বাংলার জন্য বড় বড় প্রকল্প, নতুন শিল্প, ভারী শিল্প, ক্ষুদ্র শিল্প, ইনফ্রাস্ট্রাকচার, রেল, বন্দর, বিমানবন্দর, অনেক কিছুই দেখা যেতে পারে। বাংলা এবার শুধু সরকার বদলায়নি, রাজনৈতিক বার্তাও বদলে দিয়েছে। এই রায় শুধু একটা দলের জয় নয়, এটা নতুন বাংলার স্বপ্নের জয়। আর সেই স্বপ্ন নিয়েই আজ বাংলার মানুষ বলছে এবার বাংলা এগোবে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। সেই আশায় আমরা আছি প্রত্যেকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।